আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বেশ কয়েকদিন যাবত যেই গরম যাচ্ছে, মানে ভাষা প্রকাশ করা যায় না, এটা তো সবাই জানেন। আমার নতুন করে কিছু বলার নেই, কারণ ঢাকা শহরে যেহেতু গাছের প্রচণ্ড পরিমাণের অভাব, সেক্ষেত্রে যত তাপমাত্রা সম্পূর্ণ বিল্ডিংয়ের মধ্যে লেগে যায়। বিল্ডিং গরম হওয়ার কারণে পুরো বাসা বাড়ি সম্পূর্ণ গরম, আর কিচেনে তো ঢোকাই যায় না, না বললেই চলে, এত পরিমাণে গরম। তো আমি ভেবেছিলাম যে যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, তাহলে আমি সেক্ষেত্রে অনেক কয়েকটা আইটেমে আমি রান্না করে একটু ফ্রিজে রেখে দেই। কারণ ফ্রিজে রান্না করা থাকলে গরম করে জাস্ট তরকারিটা গরম করা যায় আর ভাত রান্না করে খাওয়া যায়। তো আমি রান্না করে কিন্তু ডিপে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমার বাসায় দুইজন মানুষ খাবার খাচ্ছি। যেহেতু আমার ছেলে নেই, ছেলে আমার ঢাকার বাহিরে আছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রথমে আমার যেহেতু মামে খাবো, জাস্ট আমার মামের জন্য মাছ ভুনা করে নিচ্ছি। প্রথমে আমি টমেটো দিয়ে রুই মাছ ভুনা করে নিলাম। বেশ মাছটা অনেক মজা হয়েছিল এবং খেতেটা এতটা ইয়ামি। টমেটো দিয়ে এভাবে মাছ ভুনা করলে অনেক মজা লাগে। আর আমি তো রেসিপিগুলো আমার দেখার মতো কিছু নেই, কারণ এই রান্নাগুলো সহজ সরল সবাই পারেন, তো দেখানোর কোনো কিছু নাই। এদিকে আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তো আমি কিন্তু মশলাগুলো আগে থেকে ম্যারিনেট করে সবসময় রেখে দিই। তো এই চিংড়ি রান্না করার জন্য আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে যখন যাচ্ছিলাম, এত পরিমাণের রোদ, আমি যে কালো বোরকা পরে গিয়েছিলাম, তো আমার মনে হয় শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল গরমের কারণে। আর এটা কিন্তু সম্পূর্ণ দেশি লাউ, একটা ছোট্ট লাউটার দাম হলো 80 টাকা। এত পরিমাণে সবজির দাম, সেটা আসলে বলার মতো নয়। আর এই সবজিগুলো লাউ, চিংড়ি, তারপর টাকি মাছ, মাংস, রুই মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে। লাউটা আমি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, খাওয়ার সময় এতটা ইয়ামি, এতটা টেস্টি লেগেছে, সেটা কল্পনা করার বাইরে। আর চাষের লাউগুলো কিন্তু খেতে একটু টক টক লাগে, তো আমি চাষের লাউটা মোটেও খেতে পারি না। আর আমার কথা হলো যে আমি দেশি খাবো, একটা খাবো, ভালো খাবো। সবসময় কিন্তু দেশি খাওয়া হয় না, আমি কিন্তু মাছ মাংস বিশেষ করে সব চাষেরই খাই, কারণ দেশি খেতে পারি না। কারণ ঢাকা শহরে থাকতে গেলে হয়তো বা এত দামি দামি দেশি খাবার হয়তো আমার পক্ষে কেনা সম্ভব না। কিছু কিছু সবজি আছে, কিছু কিছু খাবার আছে, আমি সেগুলোর ক্ষেত্রে একটু দেশি খুঁজি, যে একটু সব কিছু আবার চাষেরগুলো ভালো লাগে না। আর বিশেষ করে কই মাছ আমার বাসায় আসে, ওটা চাষের মাছ আসে, ওটা হলো বড় বড় থাকে। আর ছোটো কই মাছগুলো স্বাদ বেশি, দেশি মাছগুলোর কিন্তু খেতেও মজা লাগে, বাট আমি আনি না। তো যাই অন্যদিকে আমি কিন্তু আবারও রুই মাছই করে দিয়েছি। আবার এদিকে তো চিচিঙ্গা করে নিয়েছি, আবার চিচিঙ্গিটাও কিন্তু আমি রান্না করে নেব রুই মাছ দিয়ে। আর আমি চেয়েছিলাম সেই চিচিঙ্গাটা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেওয়ার জন্য। তো মেয়ে বললো যে আম্মা অনেকদিন হয়েছে চিচিঙ্গা আমরা ঝোল করে খাই না, এখন যেহেতু গরম, আর চিচিঙ্গা হলো গরমের এটা সবজি, তো সেক্ষেত্রে তুমি একটু ঝোল করে রান্না করো, তাহলে ডাল রান্না করার কোনো ঝামেলা থাকবে না। তো আমি সেক্ষেত্রে মাছগুলো আর কি রুই মাছটা ভেজে নিচ্ছি। আর প্রায় কড়াইটা এতটা নিচে কি জানি কি হয়েছে, কারণ এগুলো নিচে লেগে যায়, মাছগুলো ভাজতে পারি না। আর নিচের ব্লাকটা অনেকটা উঠে গিয়েছে। আর কেন এরকম লেগে যায়, যারা যে আপুরা তোমরা জানো অবশ্যই আমাকে জানাবে, যে এই কড়াইতে রান্না করতে মাছ ভাজতে গেলে নিচে লেগে যায় কেন, আমি সেটা জানি না। এটা তো পাতলাও হয় নাই যে লেগে যাবে, তার বিষয়টা এরকম। তো যাই হোক, আমার মশলা তো কষা নিয়েছে। আমি কিন্তু মেথির বাগান দিয়েছি, আপনারা দেখেছেন, মেথি, জিরা, পাঁচফোড়ন দিয়ে ঝোল করে যখন এই টাইপের তরকারি রান্না করে খাবেন, আসলে মজা লাগে। যেহেতু অনেক গরম, আর গরমের মধ্যে এমন করে রান্না করতে ভালো লাগে। আর আমি চিচিঙ্গাটা রান্না করেছি, জানেন, আমার খাওয়ার সময় আমি একদম মজা পাই নাই। আর মেয়ে বলেছে আম্মা অনেকটা মজা হয়েছে, কারণ আমি জানি না আমার কি হয়েছে। আজকে দীর্ঘ কতদিন যাবত আমি যা কিছু খাই মুখে মনে মজাই লাগে না, কারণ জন্ডিস হওয়ার পর থেকে আর মুখের রুচিটা একদম নষ্ট হয়ে গেছে। তারপর কিছু করে নেই, কি আর করার, যা রান্না করি তাই খেয়ে নেই, খেতেই হবে, না খেয়ে তো উপায় নেই। আর নিজে রান্না করে নিজেও খেতে মন চায় না, মন চায় কেউ রান্না করে টেবিলে সাজিয়ে বলুক, ইয়া মারিয়াম তুমি চলে আসো খাবার খেতে, আমি চলে আসতাম, তাহলে আমি হয়তো বা খেয়েও তৃপ্তি পাইতাম। তাহলে করার কিছু নাই, তার নিজের রান্না নিজেও করতে হবে, খাইতে হবে, কারণ সন্ধ্যা হলে তো বাচ্চারা চলেই আসে। তো অবশ্যই তারা অপেক্ষা থাকে যে ঘরে যাব, মা রান্না করে রেখেছে, অবশ্যই আমরা সেটা খাবো। একমাত্র পুরোটাই ডিপেন্ড করে একমাত্র আমার উপর, আমার বাচ্চাদের। তো অবশ্যই তাদের জন্য চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার জন্য, বাকিটা ইতিহাস।